বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংস অফ ইনোসেন্টের দ্য ল্যাম্প কবিতা উইলিয়াম বাইকের। চলুন আমরা কথা না বাড়িয়ে টোটালি কবিতায় চলে যাই। এখন কথা হচ্ছে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন অথবা পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দ্য ল্যাম্প শব্দের অর্থ হচ্ছে ভেড়ার ছানা বা মেষ শাবক। এটি লিখেছেন উইলিয়াম বেক। এই উইলিয়াম বেকের জন্ম হচ্ছে 1757 সালে এবং মৃত্যু হচ্ছে 1827 সালে। চলুন আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন পরিচিত হই তো দ্য ল্যাম্পে নিয়ে। দ্য ল্যাম্প কবিতাটি হচ্ছে উইলিয়াম বেকের, সেটা পাবলিশ হয় আপনার 1789 সালে, যেটা সন্স অফ ইনোসেন্সের। এটা হচ্ছে দ্য ল্যাম্প কবিতাটা হচ্ছে, এটা যে কাউন্টার করা হচ্ছে এটা হচ্ছে উইলিয়াম বেকের আরেকটা কবিতা, যেটা হচ্ছে দ্য টাইগার। দ্য টাইগার কবিতা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্সের, এটা দিয়ে এটার কাউন্টার করা হচ্ছে এই দ্য ল্যাম্প কবিতাটি। চলুন আমরা প্রথম স্ট্যান্জায় যেটা পাবো, প্রথম স্ট্যান্জায় হচ্ছে কবি নিজেই সব কিছু বলেছেন। যেমন আমাদেরকে ছোট বাচ্চা থাকে না, যে আমরা জিজ্ঞাসা করি যে তোমার বাসা কোথায়, তোমার থানা কোথায়, আমরাই আবার উত্তর দিই যে আমার বাসা ঠাকুরগাঁও, আমার রাজশাহী, আমার বিভাগ রংপুর, আমরা নিজে যখন উত্তর দিই, ঠিক তেমন একটা কবিতা। এখানে প্রথম লাইনে যে কবি যেটা বুঝিয়েছে, দ্য লিটিল ল্যাম্প হু মেড দি, ছোট মেষবালক তোমাকে কে তৈরি করেছে। তারপরে হচ্ছে দোজ দো নো হু মেড দি, দোজ বলতে ডুকে বুঝাইছে, দো বলে ইউ নো, তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে। তারপর কি বলছে, গিভ দ্য লাইফ, তোমাকে জীবন কে দিয়েছে। বিট দ্য ফিট, খাবার কে দিচ্ছে, অথবা বা বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মেইড, গেভ দিস ক্লোথিং অফ ডিলাইট। এই লাইনগুলোর মানে হচ্ছে যে তোমাকে কে জীবন দিয়েছে, কে খাবার দিচ্ছে। এই যে নদীর স্ট্রিম মানে কি, নদীর ধারা, এই নদীর মানে এই নদীর ধারা থেকে, এবং ওই মেইজ অর্থ হচ্ছে মাঠ, আমরা যে মাঠে যে সবুজ ঘাস ঘাসালি ফলানো হয় এই মাঠ থেকে। তারপর কি লিখছে, গিভ দ্য ক্লোথিং অফ ডি, তোমাকে কে এই এত সুন্দর পোশাক দিয়েছে। এখানে পোশাক শব্দের অর্থ বুঝিয়েছে আমাদের যে ভেড়ার যে ইয়াগুলো থাকে, যে সুন্দর সুন্দর রুমগুলো বা পশমগুলো থাকে সাদা সাদা খুব সুন্দর, এটাকে বোঝানো হয়েছে। তারপর কি বলছে, সফট ক্লোথিং উড ব্রাইট, সফটেস্ট মানে হচ্ছে তোমার সফটেস্ট নরম, ক্লোথিং ইউডলি মানে হচ্ছে তুলতুলে, ব্রাইট মানে কে তোমাকে এত সুন্দর নরম এবং তুলতুলে দিয়েছে। গিভ দ্য গিভ দি সাসেস টেন্ডার ভয়েস, টেন্ডার ভয়েস বলতে মধুময়, এক কথায় মধুময় কণ্ঠ যেটাকে বলা হয়। তার মানে এখানে কবি কি বুঝিয়েছেন, কে দিয়েছে তোমাকে মধুময় কণ্ঠ এবং নরম তুলতুলে এই পোশাকটা। তারপর কি লিখছে, মেকিং দ্য ভার্সেলস রিজয়েস, ভার্সেল শব্দ হচ্ছে উপত্যকা, যেটা আমাদের পাহাড় উপত্যকা থাকে, বা রিজয়েস মানে হচ্ছে আনন্দিত হওয়া। তার মানে এখানে কবি কি বুঝিয়েছে, যে দা গিভ দিস সাচ এ টেন্ডার ভয়েস, কে তোমাকে কত সুন্দর কণ্ঠ দিয়েছে, মেকিং অল ভিলস রিজয়েস। তার মানে এখানে এই যে তোমাকে যে তুমি এই যে নতুন নতুন সুন্দর কণ্ঠ দিয়ে নতুন উপত্যকা তৈরি করেছো। তারপর হচ্ছে লিটিল ল্যাম্প হু দ্য মেড দি, ছোট মেষবালক তোমাকে কে সৃষ্টি করেছে। দোজ ডু নো হু মেড দি, এটা কি তুমি জানো তোমাকে কে সৃষ্টি করেছে। তার মানে এই প্রথম স্ট্যান্ডে যেটা আমরা বুঝতে পারলাম, যে কবি নিজেই প্রশ্ন করছে কাকে, মেষবালককে, কাকে, ল্যাম্পকে, তাই না। এখন আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় জানবো যে কবি এই প্রথম স্ট্যান্ডার আমরা যে সারাংশটা আনি, সেটা হচ্ছে প্রথম স্ট্যান্ডায় কবি বলেছে তোমাকে কে বানিয়েছে, এবং তুমি এই যে খাবারগুলো খাচ্ছ, তোমার যে লাইফস্টাইল, তোমার যে খাবারগুলো তৈরি হচ্ছে, অথবা তোমার যে সুন্দর পোশাক, তোমার যে মধুর কণ্ঠ, তুমি যে পাহাড়ের উপত্যকায় নতুন নতুন কিছু তৈরি করছো, এগুলো কে দিয়েছে, কিভাবে বানিয়েছো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। চলুন আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় একটু দেখি। দ্বিতীয় স্ট্যান্ডে কবি এই প্রশ্নগুলো নিজে আবার কি করেছে, উত্তর দিয়েছে। দ্বিতীয় স্ট্যান্ডায় কবি নিজে আবার প্রশ্নের উত্তর দিয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ডায় একটু আলোচনা করি। কবি কি বলেছেন, টিল লিটিল ল্যাম্প আই উইল টেল দি,
লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, লিটিল ল্যাম্ব আই উইল টেল দি। তার মানে ছোটো মেষ বালক, আমি তোমাকে বলছি হি ইজ কল্ড বাই দি নেম, হচ্ছে কি তাকে তোমার নামেই ডাকা হয়। ফর হি, কারণ হি কল হিমসেলফ এ ল্যাম্ব, তার মানে কারণ সে নিজেকে বলেছে সে একটি মেষবালক। এখানে মেষবালক বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে হচ্ছে যে খ্রিস্টানিটির যে যিশু আছে এই যিশুকে বলা হয়েছে। তারপর কি বলেছে, হি ইজ মিক্স অ্যান্ড হি ইজ মাইন্ড, সে মিক্স মানে হচ্ছে নম্র, আর মাইন্ড হচ্ছে শান্ত বা ভদ্র। সে হয় অনেক নম্র এবং শান্ত, কার মতো, যেমন মেষ বালক যদি ভেড়ার ছানাগুলোকে আমরা দেখি অনেক ওরা শান্ত হয়, অনেক নম্র, অনেক ভদ্র হয়, কেউ কিছু বললে তাদেরকে আঘাত করে না। ঠিক তাদের যে খ্রিস্টানিটিতে যিশু আছে সেও তার মতোই। হি বিকাম এ চাইল্ড, এ লিটিল চাইল্ড, সেও কী করে শিশুর মতো জন্মগ্রহণ করেছে। কার মতো জন্মগ্রহণ করেছে, সে শিশুর মতো জন্মগ্রহণ করেছে। আই এ চাইল্ড অ্যান্ড দোজ এ ল্যাম্ব, তার মানে সে কি জন্মগ্রহণ করেছে, যেমন আমি একটি শিশু এবং তুমি মেষসেবক। এখানে কী বলছে, আমি একজন শিশু এবং তুমি একজন মেষবালক। আমরা যেভাবে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছি ঠিক তেমনই যে খ্রিস্টানদের যে যিশু আছে তিনিও আমাদের মতো ছোট শিশু হিসাবে জন্মগ্রহণ করে কোথায় এসেছে, পৃথিবীতে এসেছে। তারপর কি বলছে, উই আর কল বাই হিজ নেম, আমরা কি করি তোমার নামেই তাকে ডাকি, তার নামে কি করি তাকে ডাকি। আমরা কার নামে ডাকি, এই যে মেষবালক আছে এই মেষবালকের নামে কি করছি আমরা ওই খ্রিস্টানিটির যেই যিশু আছে তাদেরকে ডাকি। তারপর কি লিখছে, লিটিল ল্যাম্প গড ব্লেস দি লিটিল ল্যাম্প, দ্য লিটিল ল্যাম্প গড ব্লেস দি, তার মানে এখানে কি বলেছে, ছোট মেষশাবক তোমার উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলো বা রইল। তার মানে এই দ্বিতীয় স্ট্যান্সেই কবি কী বুঝিয়েছেন, এই দ্বিতীয় স্ট্যান্সে কবি বুঝিয়েছেন যে আমাদেরকে ওই আমাদের খ্রিস্টানটির যে যিশু আছে উনিও আমাদের মতো শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে। পৃথিবীতে আসার পরে উনি আমাদের মতো করেই কী করছে, বেড়ে উঠেছে, এই ছোটো মেষ বালকের রূপেই পৃথিবীতে এসেছে। তো আশা করি যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে আরও নতুন নতুন আমরা প্রতিনিয়ত কবিতাগুলোকে আপডেট করার চেষ্টা করছি। সকলেই ধন্যবাদ, ভালো থাকবেন। যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।